আজ তোমায় খোলা চিঠি লিখতে বসেছি। হ্যাঁ, তোমাকে সামনে বসিয়ে বলতেও পারতাম, কিন্তু কিছু কথা মুখে বলা যায় না, কলমেই ভালো মানায়। আমি কখনো ভাবিনি কাউকে ভালোবেসে তার সঙ্গে সংসার করব। ভয় পেতাম। চারপাশে দেখেছি ভালোবাসা মানুষকে কাঁদিয়ে যায়। বিয়ের কাছাকাছি এসে অন্য কাউকে বেছে নেওয়া, স্বপ্ন ভেঙে চলে যাওয়া, এসব গল্প খুব চেনা ছিল। আমার মা বাবা, ভাই বোন, ওদের ভালো রাখাটাই ছিল আমার দায়িত্ব। কারো জন্য নিজেকে হারিয়ে ফেলা মানে আমার পরিবারের কষ্ট বাড়ানো। এই ভাবনাতেই ভালোবাসা থেকেই নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম। কলেজ শেষ করে কল সেন্টারে চাকরি পেলাম। জীবন মোটামুটি ঠিকই চলছিল। তারপর একদিন তুমি আমার পেছনের সারিতে এসে বসলে। লাজুক স্বভাব, পরিমার্জিত ব্যবহার, তোমার মধ্যে একটা স্নিগ্ধতা ছিল যা চোখে না পড়েও ছুঁয়ে যেত। একবার তাকালে চোখ সরানো কঠিন হয়ে যেত। তবু আমি নিজের কাজে ডুবে থাকতাম মনের ভয়ে। কিছুদিনের মধ্যেই আমাদের একটা বন্ধুদের দল হলো। তুমিও তার অংশ। নিজেকে বোঝাতাম ভালোবাসা নয়, বন্ধু হিসেবেই থাকলেই যথেষ্ট। তোমাকে কাছ থেকে দেখার আনন্দটুকুই অনেক ছিল। এইভাবেই চলছিল সব। তারপর এলো সেই দিন, প্রপোজ ডে। কাজ শেষে বেরোচ্ছি, হঠাৎ তুমি আমার সামনে এসে দাঁড়ালে। হাতে একটা গোলাপ আর চোখে অদ্ভুত দৃঢ়তা। বললে, আই লাভ ইউ সুধীর। আমি যেন কিছুক্ষণ নিঃশ্বাস নিতে ভুলে গেছিলাম। লজ্জা, অবাক হওয়া, ভয় সব একসঙ্গে। কখনো ভাবিনি একজন মেয়ে আমাকে এভাবে ভালোবাসার কথা বলবে। আর সত্যি বলতে এই কথাটা আমারই বলা উচিত ছিল। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। ঠিক তখনই তুমি বললে, শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নয়, আমি তোমার জীবন সঙ্গী হতে চাই। কেন জানি না ওই কথাটুকুতেই আমি রাজি হয়ে গেলাম। ভবিষ্যতের ভয়, ব্রেকআপের আশঙ্কা একবার মাথায় এলো না। হয়তো সেই ভয়টা না আসাই ঠিক ছিল। সেই দিন থেকে শুরু হলো একটা ভালোবাসার জীবন। এরপর আমরা দুজনেই ঠিক করলাম এই ভালোবাসাকে পারিবারিক স্বীকৃতি দেব। আজ আমরা স্বামী স্ত্রী, দুজনেই কাজ করি, দুজনেই ঘরের কাজ সামলাই, দিন শেষে একে অপরের পাশে থাকি। হয়তো সময়ের সঙ্গে ঝগড়া বাড়বে, রাগ অভিমান আসবে, কিন্তু বিশ্বাস করি ভালোবাসা যদি সত্যি হয় তবে সব কিছুকেই হার মানাতে পারে। আজ শুধু এটুকুই বলতে চাই, তোমার জন্যই আমি প্রেমে ধন্য। নীলিমা।